মানে আমরা মোটামুটি হয়ে গেছি হলো কাঠের পুতুল। বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছে, তাদের মুখের দিক যখন তাকাই না, সবকিছু মানে ব্লাইন্ড হয়ে যায়। ছিলাম একটা সরকারি চাকরির যে স্বপ্নটা দেখেছিলাম, সেটা কি ভুল স্বপ্ন দেখেছিলাম? তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা জানো আজ হলো 9 ডিসেম্বর। তো আজকে আমাদের ডাব্লিউপি এবং কেবি যে পরীক্ষার যে ওবিসি কেসের যে হিয়ারিং ডেট ছিল, তোমরা অলরেডি অনেকেই কিন্তু তার আপডেটটা পেয়ে গেছো। তো আমি সেই আপডেটের বিষয়ে কিছু বলবো না। তোমরা জানো যে আবারও হিয়ারিং এর ডেট দিয়েছে। আজকে কোনোরকম কোনো আপডেট কিন্তু আসেনি যে 7ই জানুয়ারি আবারও হিয়ারিং এর ডেট দিয়েছে। ওখান থেকে বলেছে নাকি যে 12 লাখ ওবিসি কার্ডকে ক্যান্সেল করে দিয়েছে। তো এটা নিয়ে তো আমার বলার কিছু নেই, কারণ এটা কোর্ট রায় দিয়েছে। কোর্ট যা করবে, সরকার যা করবে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। মানে আমরা মোটামুটি হয়ে গেছি হলো কাঠের পুতুল, ঠিক আছে? কিছু করার নেই, আমাদের জীবনটাকে নষ্ট করা ছাড়া আর কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। এটাই দেখছি, মানে দিনের পর দিন, আজ না কাল, কাল না পরশু ডেট আসবে 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 করে সেই কি বলবো, বয়স বেড়ে চলেছে। করোনা চলে আসলো, করোনার কারণে আমরা 2 বছর পিছিয়ে পড়লাম। তারপরে এই যে ডাব্লিউপি কেবির পরীক্ষা, সেটাও এই যে একটা ফালতু কেসের জন্য আমাদের পরীক্ষাটা ঝুলে আছে। এমনও কিছু দাদারা আছে যাদের হয়তো ফর্ম ফিল আপটা করেছে, এটা হয়তো তাদের লাস্ট চান্স ছিল। যদিও আমারও এবার লাস্ট পরীক্ষা, আমি আর এরপরে পরীক্ষা দিতে পারবো না, কারণ আমি আর ফর্ম ফিল আপ করতে পারবো না, আমারও বয়স শেষ বয়স, ঠিক আছে? তো না পারছে তারা অন্য কোনো কাজে ঢুকতে, বা না পারছে তারা মন দিয়ে পড়াশোনা করতে। মানে এমন একটা পরিস্থিতিতে না চলে এসেছি আমরা, মানে এইভাবে আমাদের সাথে সিনেমিনি খেলছে। মানে কি হবে আমি বুঝতে পারছি না, সত্যি কথা। প্রিপারেশন যতই নিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটা ভরসা ছিল যে 29 তারিখে হয়তো পরীক্ষাটা হবে, 9 তারিখে হয়তো কেসের হিয়ারিংটা মিটে যাবে, পরীক্ষার ডেট হয়তো দেবে এই মাস। সে না হলে হয়তো জানুয়ারি মাসের মধ্যে পরীক্ষাটা হয়ে যাওয়ার মতো একটা সম্ভাবনা ছিল। তবে আবার যখন 7ই জানুয়ারি ডেট দিল, জানি না এবারটা কি হবে। দেখা যাক কি হয়। মানে ধৈর্যর আমাদের সাথে ভগবান মানে ধৈর্যর খেলা খেলছে, যে কত ধৈর্য করতে পারিস কর। মানে আমরা কি হয়ে গেছি বুঝতে পারছি না, সত্যি কথা। আর কতদিন যে এইভাবে চলবে জানি না। যে আশাটা নিয়ে এই এই লাইনে এসেছিলাম, একটা সরকারি চাকরির যে স্বপ্নটা দেখেছিলাম, সেটা কি ভুল স্বপ্ন দেখেছিলাম? এটাই মাঝে মধ্যে আমার মনে হয় এখন। জানি না তোমাদের কি মনে হয়, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো কিছু করার নেই, শেষ চেষ্টা তো করছি, দেখি কবে পরীক্ষা হয়। বাড়িতে কি বলবো, বলতে নেই এই কথাগুলো। বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছে, তাদের মুখের দিক যখন তাকাই না, সবকিছু মানে ব্লাইন্ড হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না। আবার যখন ভাবি যে নিজের স্বপ্নের কথা, তখন আবার মনে হয় যে না, খাটি, দেখি যদি চাকরিটা পাই, হয়তো বাবা মা যে কষ্টটা করেছে সেই কষ্টটা হয়তো দূর করতে পারবো। হয়তো এখন যদি ছেড়ে দিই, হয়তো বাবা মাকে হয়তো সেই কষ্টটা করতে হবে না, কিন্তু যদি চাকরিটা পাই, তাহলে হয়তো তার জীবনের শেষ কয়েকটা বছর হয়তো ভালোভাবে থাকতে পারবে, নিজের সম্মানটা পাবে। হ্যাঁ, সবাই হয়তো বলবে যে হ্যাঁ, অমুকের ছেলে আজকে চাকরি পেয়েছে, উনি অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছে। তবে জানি না কতদূর কতটা সফল হবে এই আশাটা। তো চলো, আর কি করার, এটাই আমাদের চেষ্টা, দেখা যাক কি করতে পারি, তাই না?